যদি আমরা বলি যে সেল চেঞ্জ করলে খুব ভালো চলে না কিংবা হচ্ছে এই জন্য, তারপর হচ্ছে উনি একটু ট্রাই করবে যে কি অবস্থা আছে। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা লোড দিচ্ছি এবং ব্যাটারিটা কি অবস্থা আছে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো গিয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অ্যাকোয়াগার্ডের একটা আমরা হচ্ছে ব্যাটারি হচ্ছে চেক করতেছি যে ব্যাটারি আসলে ভোল্টেজটা কি পরিমাণের আছে সেটা চেক করতেছি। তো আমরা চেক করতেছি যে সেটা রিডিংটা আপনাদেরকে একটু দেখাবো এবং ব্যাটারির অবস্থাটা কেমন আছে সেটা একটু ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। তো আমরা এখানে গাড়িটা প্রথমে আসলো, আসার পরে আমরা এটা স্ক্যানার দিয়ে চেক করলাম। চেক করার পর যেটা পেলাম যে এখানে যে ফল কোড থাকে হচ্ছে ব্যাটারি রিপ্লেসের যে কোডটা থাকে সেই কোডটা আমরা পাইলাম। তো এই কোডটা পাওয়ার পরে আমাদের কাস্টমারদের সাথে কথা হইলো যে এটা উনি কি করবে। তো উনি রিকন্ডিশন লাগাইতে যাচ্ছিল, কিন্তু তার আগে উনি ডিসিশন নিচ্ছে যে এটা ওনার ব্যাটারিটা যে আছে গাড়িটা অনেকদিন বসা ছিল, তো ওই বসা থেকে গাড়িটা ভালো আছে না খারাপ আছে সেই বিষয়টা চেক করার জন্য আগে উনি শিওর হবে যে ব্যাটারিটা ভালো আছে কিনা খারাপ আছে। তো আমাদের এখানে একটা ডিভাইস আমরা বানাইছি, এটা আমাদের নিজের হাতে বানানো। তো এখানে আমরা হচ্ছে ভোল্টেজটা লোড দিতে হয়। তো ওই লোডটা দিচ্ছি আমরা এখানে 100 পাওয়ারের বাল্ব যে আছে সেই বাল্ব দিয়ে হচ্ছে ব্যাটারির সাথে লোড দেওয়া হচ্ছে। এবং হচ্ছে কারো যদি কখনো ব্যালেন্সিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যাটারিটা আমাদের এখানে ব্যালেন্সিংও করতে পারবেন। এই গাড়ি যদি ব্যাটারি যদি দেখি যে আমাদের ব্যালেন্সিং করলেও হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ব্যালেন্সিং করার একবার ট্রাই করবো যে ব্যালেন্সিংটা ঠিক হয় কিনা। যদি আমরা বলি যে সেল চেঞ্জ করলে খুব ভালো চলে না কিংবা হচ্ছে এই জন্য, তারপর হচ্ছে উনি একটু ট্রাই করবে যে কি অবস্থা আছে। তারপর দেখতে পাচ্ছেন আমরা একটা লোড দিচ্ছি এবং ব্যাটারিটা কি অবস্থা আছে আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে থাকেন, আমরা আপনাদেরকে দেখাবো সম্পূর্ণটা। আর এখানে যে লোড দেওয়া হচ্ছে সেই লোড দিলে এখানে ভোল্টেজগুলো আমাদের একসাথেই চলে আসতেছে এইখানে। যদি আমরা একটা আপনাদেরকে দেখাই, এটা 6.8-এ চলে আসছে, দেখতে পাচ্ছেন ভোল্ট। আর যে এম্পিয়ারটা আমরা বলি যে 7.1 আছে এম্পিয়ার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমরা হচ্ছে যদি আমাদের ডিভাইসটা হলো 10টা হচ্ছে একসাথে সেল হচ্ছে চেক করতে পারে, তো সেখান থেকে আমাদের একটা বাল্ব হয়তো একটু সমস্যা আছে, এই কারণে 9টা আমরা চেক করলাম। তো 9টা আমরা ভোল্টেজ মাপার পর 8 মিনিট যে ভোল্টেজটা আমরা মাপি সেখান থেকে মাপার পর এখানে দেখলাম যে 1 নাম্বার থেকে যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে 7.3 আছে, তারপর হচ্ছে 7 আছে, 7 আছে, 6.9, 7, 6.9। তো বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে শেষের যেটা আমরা 10 নাম্বার যেটা হিসাব করছি এখানে হিসাব অনুযায়ী, তো ওটা দেখতে গেলে হচ্ছে 6.72। তো এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ সেলেই হচ্ছে এখানে উইক হয়ে আছে। তো এইগুলা আসলে সেল দিয়ে ভালো গাড়ি চলবে কিনা সেটা আসলে বলা যায় না, তারপর ট্রাই করা যায়। তো আর আমরা জানি যে সেলের হচ্ছে যদি আমরা 8 মিনিট ডিভাইসে হচ্ছে লোড দিই 100 পাওয়ারের বাল্ব দিয়ে, যেটা আমরা লোড দিই, লোড দেওয়ার পর যদি সেটা 7.20-এর উপরে থাকে সেই সেলটা দিয়ে আমরা হচ্ছে গাড়ি চালাইলে কিছুদিন গাড়িটা চালানো যায়। কিন্তু 7.20-এর উপরে যদি না আসে, সেক্ষেত্রে নিচে থাকে, সেক্ষেত্রে সেই সেলগুলা দিয়ে কিংবা সেই ব্যাটারিগুলো দিয়ে ভালো গাড়ি চালানো যায় না। তারপর আমরা সম্পূর্ণটা চেক করি, তারপর একটা ডিসিশন নেব কি করব। তো আপনাদের অনেক সময় এরকম ব্যাটারি খারাপ হয়, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন কি করবেন। তো সবার প্রথমে হলো যে বেটার অপশন থাকে যে যদি আপনার জাপানি ব্র্যান্ড নিউটা লাগাইতে পারেন, সেটা সবার প্রথমে থাকে। তারপরে রিকন্ডিশন আছে যদি 20-22 সালের গুলা যে আছে কিংবা 23 সালের যদি পান সেগুলো যদি হয়, আপডেট যে মডেলগুলো সেগুলো লাগাইলে ভালো হয়। আর চাইনিজটা তারপরে আছে, চাইনিজের মধ্যে 2-3টা কোয়ালিটি আছে কিংবা 2-3টা ব্র্যান্ডের আছে, তো সেগুলো আপনারা লাগাইতে পারেন। তারপরে রিকন্ডিশনের যদি লাগাই দেন সেক্ষেত্রে কম যেগুলো আপনার দেখা যায় 14-15 সালের, সেগুলো যদিও ভালো চলে না, তারপর আপনারা ওটা ডিসিশন আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তবে এই সব ডিসিশনগুলো আপনাদের উপরে, যেটা আপনারা ভালো বুঝবেন সেভাবে করে লাগাবেন। তবে চেষ্টা করবেন সবসময় ব্র্যান্ড নিউ জাপান এবং ব্র্যান্ড নিউগুলো লাগানোর, সেক্ষেত্রে আপনারা আশা করি ভালোভাবে ব্যাটারি চালাতে পারবেন কিংবা হাইব্রিড গাড়িগুলো চালাতে পারবেন। তো আশা করি আমাদের ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন।